আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ৳১৬৯ বাফেটে খাবার আর ২০২৫ সালের বইমেলার সেরা দোকানগুলো, যেগুলো আমার কাছে মনে হয়েছে এই দোকানগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি ভালো হয়েছে। তো ১ম এ আমরা বইমেলায় যাওয়ার আগে খেয়েছিলাম, আর এটা হচ্ছে ৳১৬৯ বাফেট, মানে আপনার হচ্ছে ১১ রকমের ভর্তা দিবে আর হচ্ছে ভাত অথবা খুদের ভাত দিবে। আপনি যত খুশি তত খেতে পারবেন। এই ভর্তা, ভাত আর ডাল আপনাকে ততই ওরা দিবে। এটা হচ্ছে ৳১৬৯ বাফেট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা ভোজ। এটা আমরা খেয়েছিলাম যমুনা ফিউচার পার্কের পাশেই, যে আপনার হচ্ছে বসুন্ধরা গেটটা আছে, ওখান দিয়ে যে রাস্তা আছে ওখানে একটু আপনি সামনে গেলে পরে এই দোকানটা খুঁজে পাবেন। আপনারা ফেসবুকে সার্চ দিলেও পেয়ে যাবেন, ওদের কয়েকটা এরকম শাখা আছে। তো যাই হোক, আমি এরকম খেয়ে বসে আছি, আমার একদম খাওয়া সব শেষ, আর পারতেছিলাম না। আর এই যে আমার ফ্রেন্ড, ও এখনো ট্রাই করে যাচ্ছে খাওয়ার জন্য, এবং আমি বলতেছিলাম যে ভর্তাগুলো শেষ করো। তো হচ্ছে এরকম ভর্তাগুলো শেষ করছে, আর এই যে ওকে আমি দেখাচ্ছিলাম। তো ও বলতেছিল যে হ্যাঁ, এটা এত টেস্ট হয়েছে কিন্তু আমি খেতে পারছি না। তো আমাদের কাছে এই চারটা খুব একটা মজা লাগেনি, আর বাকি যে ৭টা ছিল এটা খুব মজা লেগেছিল, এবং এটা ওরা আবার দিয়েছিল, মানে রিফিল করেছিল, এবং তারপর আবার ১টা ২টা নিয়েছিলাম। তো এরকম আপনারা যত খুশি তত নিয়ে এগুলো খেতে পারবেন। আর এই যে পরে আবার ও লেবু এনে আবার লেবু খাচ্ছিল, এবং এই খাবার-দাবার আমাদের কাছে ভালোই লেগেছিল। তো তারপরে আমরা চলে আসি শাহবাগে। আর এই শাহবাগের গিয়ে যেটা মনে হলো যে এখানে আরো অনেক বেশি ফুলের দোকান হয়েছে, এবং এখানে তো আমরা ওইদিন শনিবার গিয়েছিলাম, তারপরে অনেক ভিড় ছিল, আর শুক্রবারে কি অবস্থা আল্লাহই জানে। রাস্তায়ও অনেক জ্যাম ছিল এবং দোকানগুলোতেও অনেক ভিড় ছিল। আর এই যে এখানে তারা গান গাচ্ছিল, এবং ১ম এ আমরা করেছি কি, শর্টকাট দিয়ে আপনার হচ্ছে ভিতর দিয়ে চলে আসতে গিয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের যে আছে ওখান দিয়ে। পরে সামনে গিয়ে দেখি যে ওরা সব রাস্তা ব্লক করে রেখেছে, বন্ধ করে দিয়েছে। তো আমরা আবার ফিরে যাই, পিছনের দিকে ফিরে গিয়ে আবার আমরা ওই বাংলা একাডেমির যে চত্বর ওই দিক দিয়ে তারপরে আমরা হচ্ছে যাই। তো আবার এটা হচ্ছে, আপনারা যদি যান তাহলে এরকম এদিক সেদিক দিয়ে যাওয়ার কখনোই ট্রাই করবেন না, কারণ হচ্ছে ওরা এই একটাই জায়গা গেট রেখেছে ঢোকার জন্য, এবং একটাই রেখেছে এটার আবার পাশে বের হওয়ার জন্য। যে কেউ চাইলেই এইখান দিয়ে প্রবেশ করতে পারবে না, কারণ এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, যে পুলিশ দাঁড়িয়ে থাকে বা চেক টেক করে এগুলো। তো সেই জন্য দেখা যায় যে ওরা এই একটা গেটই রেখেছে, অন্য কোনো দিক দিয়ে আসা যায় না বা যাওয়া যায় না। আর এই যে শনিবারে দেখেন এত ভিড়, এত লোকজন, আমি তো দেখে পুরাই অবাক যে আল্লাহ, এই অবস্থা শনিবারে! শুক্রবারে না জানি কি ছিল অবস্থা। আর এই যে এখানে চাইলে সবাই হাত টাত ধুতে পারবে, এবং সাইড দিয়ে কিছু খাবারের দোকান ছিল, যেগুলো হোমমেড ফুড এরকম বা স্ট্রিট ফুড এরকম। এই পাশে ওই পাশে কিছু খাবারের দোকান ছিল, এবং এই সামনে যেতে যেতে দেখতে পেলাম যে আইসক্রিমের দোকান, কয়েকটা নুডলসের দোকান, এবং হচ্ছে কফির দোকান, যেগুলো আসলে আমরা বাণিজ্য মেলায় দেখেছিলাম দোকানগুলো, ওগুলোরই কয়েকটা দোকান এখানে আশেপাশে ছড়িয়ে ছিটে ছিল। তো এই যে এই আইসক্রিমের দোকানটা দেখতে অনেক সুন্দর ছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছিল, ওই জন্য এটাকেও ক্যাপচার করলাম। এবং এখানে আমি কয়েকটা যেগুলো দোকান অনেক বেশি সুন্দর লেগেছে ওগুলোই জাস্ট ক্যাপচার করেছি। আর এই যে হচ্ছে তথ্য কেন্দ্র, আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। এই হচ্ছে বাংলা একাডেমির একটা একটা দোকান, এবং এখানে যেগুলো ছিল অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, আর আমরা এরকম ঘুরতেছিলাম। আর এই যে জুলাইয়ের আন্দোলনের একটা কিছু থাকবে অবশ্যই, সো এখানেও ছিল, যেটা থাকে সব জায়গাতে থাকে, এখানেও ছিল। আর এই দোকানটাও আমার কাছে খুব ভালো লেগেছিল, এবং এখানে অনেক অনেক মানুষজন ছবি তুলতেছিল, এবং আমি এবং আমার ফ্রেন্ড রাশেদ, ওও কয়েকটা ছবি টবি তুলেছিলাম, এবং অন্য অন্য আরও জায়গাতে আমরা ঘুরেছি, দেখেছি এবং ছবি তুলেছি। আসলে এই দোকানগুলো এরকম ছবি তোলার মতোই। আর এই যে আরো কয়েকটা দোকান ছিল যেগুলা আসলে দেখতেই ভাল লাগছিল, মানে ঘুরে ঘুরে যখন এই যে এরকম সুন্দর কোনো দোকান দেখি বা এরকম সুন্দর কোনো কিছু দেখি, তখন ওখানে একদম চোখ আটকে যায়, মন আটকে যায়। তখনই আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যে একটু ভিডিও করি, একটু ছবি তুলি, তারপরে আবার সামনের দিকে যাই। এই আমার ফ্রেন্ড, ও হচ্ছে ছবি তোলার জন্য পোজ নিয়েছিল, তো আমি ভিডিও প্লাস ছবি ২টা একসাথে তুলছিলাম। যদিও আমি ওর সাথে গেলে ওর ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাই, তবে ও আমাকে বলছিল যে তোমাকে ছবি তুলে দিই, যদিও আমার এত ছবি তুলতে ভালো লাগছিল না। তারপরে যেরকম কয়েকটা দোকান ছিল, আর এখানের সব থেকে মূল আকর্ষণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে
এইটা হচ্ছে এই যে আমাদের জিয়া সাহেবের বাসা। সো এরকম আসলে আদলে হয়তোবা তৈরি করছে, তার বাসা এরকম কিনা জানি না। কিন্তু আমরা দেখি যে ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়ির মতো করে এর আগে আপনার হচ্ছে বাণিজ্য মেলায়, গত বছর বাণিজ্য মেলায় একটা ঘর করেছিল, সেম ওরকমটাই। এরকম এই যে কাছাকাছি একটু বেলকনি আছে, একটা রুম, এরকম করে একটা ওরা দোকান দিয়েছে এবং এখানে বিএনপির যে বই-টই ওগুলো ছিল। তো এটা আমার কাছে অনেক মজা লেগেছিল এবং আওয়ামী লীগের জন্য কিছুটা আফসোস হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা আরো একটু ঘুরে ফিরে এদিকে চলে আসছি। এদিকে এসে দেখি যে এরকম আরো কয়েকটা সুন্দর, সুন্দর দোকান আছে। তো এই যে এটা হচ্ছে ইসলামিক বইগুলো ছিল যেগুলো, এগুলো ভালো লাগছিল যে যেগুলো ইসলামিক বই ছিল ওগুলাতে একটু ইসলামিক ভাইব আনার চেষ্টা করছিল এবং যেগুলো বাচ্চাদের বই ওগুলো কয়েকটা একটু বাচ্চাদের মতো করে সুন্দর করে এরকম করে কার্টুন দিয়ে সাজাচ্ছিল। এগুলো দেখতে খুবই আসলে ভালোই লাগছিল। যদিও বইমেলায় খুব একটা আমি মজা পাই নাই গিয়ে, তবে এবারে একটু গিয়ে মজা পেয়েছি। কারণ এবারকার দোকানগুলো আমার কাছে মনে হয়েছে আগের তুলনায় আরো অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে, আরো অনেক বেশি, বেশি দোকান এবং লোকজনও এত বেশি ছিল। এটা যে একটা মেলা বা এটা যে একটা উৎসবমুখর পরিবেশ, এটা একটা আনন্দময় জায়গা, ওই দেখতে ভীষণ ভাল লাগছিল। আর এই যে এই দোকানের আমার এই বই রাখার যে এই তাকগুলো করেছিল এগুলো খুব ভালো লেগেছিল এবং এই জন্য এই দোকানটাকে একটু সুন্দর করে আমি হচ্ছে ধারণ করার চেষ্টা করেছি ভিডিওতে। কারণ ভবিষ্যতে আমি মনে করি আমি তাহলে এরকম একটা যদি কিছু বানাই আর কি, তো এই জন্য আমি ওটাকে একটু সুন্দর করে ভিডিও করেছি। আর এই যে অন্যধারা, ওরাও কত সুন্দর করে এই দোকানগুলো দিয়েছে। মাত্র এই ১ মাসের জন্য মানুষ এত সুন্দর করে কেন সাজায় আমি বুঝি না। তো এগুলো আসলে আমাদেরকেই তো খুব আকৃষ্ট করে না। আর এই যে আমা ক্যাফে, তো আরো এরকম কিছু, কিছু ছিল এবং আমরা হাঁটতে, হাঁটতে একদম সাইডের দিকে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে এই যে সাইডে পানি ছিল এবং ওখানে সাইডে যে লোকজন বসে থাকার জায়গা ছিল ওখানেও আমরা ঘুরে ফিরে তারপরে আমরা একটু ওই সামনের দিকে গিয়ে বসি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে এবং আছে আপনার হচ্ছে টয়লেট এবং অন্যান্য ব্রেস্ট ফিডিং এর যে ঘর ওগুলোও কিন্তু এখানে আছে এবং এখানে আমি জানি না, নামাজের জায়গাটা আমি দেখি নাই, সম্ভবত খুঁজলে পরে থাকতো বা হয়তো বা আছে এরকম। তো আপনারা যারা ওখানে যাবেন এটা জেনে নিতে পারেন বা কোনো একজন পুলিশকে জিজ্ঞেস করতে পারেন। এখানে চারপাশ দিয়ে পুলিশরা দাঁড়িয়ে ছিল বা হাঁটছিল। এখানে তো নিরাপত্তা ব্যবস্থা আসলে খুবই ভালো, এটা সবাই জানে। তো এই যেরকম আমি একটু সাইডে গিয়ে আবার এটা হচ্ছে ভিডিও নিচ্ছিলাম যে কত কত মানুষ এখানে আছে আসলে, কত কত মানুষ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসলে বই মেলা না হয়ে মিলন মেলা লেখা দরকার ছিল, যে সবাই এখানে আসলে একত্রিত হয়। তো এটাই একটা বই মেলার একটা সৌন্দর্য। তো আমি এখন একদম এই সাইডটা ভিডিও করে আবার একটু ওই সাইডে গিয়ে ভিডিও করে একটু বসে তারপরে আমরা চলে আসছিলাম। আর হ্যাঁ, অবশ্যই বইমেলায় যাওয়ার আগে আপনারা ট্রাফিক জ্যামের কথা মনে রাখবেন, যে ঢাকায় কিন্তু এখন অনেক বেশি ট্রাফিক জ্যাম। কারণ হচ্ছে সব রাস্তা খোঁড়াখুড়ি করছে এবং সব রাস্তা কাটা, অনেক অনেক বেশি ট্রাফিক জ্যাম। সো অনেক সময় নিয়ে আপনাকে এই জায়গাতে যেতে হবে, ট্রাফিক জ্যামে বসে থাকবেন, সেই কথা মাথায় নিয়ে এখানে যাবেন। ভালো থাকবেন।